আফরা ইভনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তার স্বামী ও অভিনেতা জাহের আলভী। শুক্রবার ৬ মার্চ মধ্যরাতে দেওয়া এক দীর্ঘ পোস্টে আলভী বলেন, স্ত্রীর আত্মহত্যার ঘটনায় যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন। একই সঙ্গে তিনি ইকরার অতীতের কিছু ব্যক্তিগত বিষয়ও সামনে আনেন। পোস্টে আলভী দাবি করেন, তাদের বাসার ড্রয়িং কাম ডাইনিং এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার কোনো অ্যাক্সেসই তার কাছে ছিল না। তার ভাষ্য অনুযায়ী ক্যামেরাটির নিয়ন্ত্রণ ছিল ইকরার মোবাইল ফোনে, যা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার আগে ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু বাসায় এসেছিলেন। তার দাবি অনুযায়ী ওই ৩ দিনে বন্ধুদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত আড্ডা, ধূমপান, গাঁজা সেবন এবং মদ্যপান করা হয়। এমনকি দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধও আনান বলে উল্লেখ করেন তিনি। এছাড়া আলভী অনুরোধ করেন ওই ৩ দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয় এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। তিনি দাবি করেন, মৃত্যুর আগে কয়েকদিন ইকরার আচরণ স্বাভাবিক ছিল না এবং অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। পোস্টে তিনি আরও বলেন, ইকরার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন, কল লিস্ট সহ বিভিন্ন তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রয়োজন হলে নিজের ফোনও পুলিশের কাছে দিতে প্রস্তুত বলে তিনি জানান। পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করে আলভী বলেন, আগের রাতে যদি মাদক গ্রহণ করা হয়েও থাকে তবে সেটি রিপোর্টে প্রতিফলিত হওয়া উচিত। এছাড়া তিনি অভিযোগ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের নাবিদ নামে একজনের সঙ্গে ইকরার অনৈতিক সম্পর্ক ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পরও তাকে ডিভোর্স না দিয়েই ইকরার পরিবার অন্যত্র তাকে বিয়ে দিয়েছিল। তবে এত সব অভিযোগের মধ্যেও আলভী লিখেছেন, তিনি বিশ্বাস করেন ইকরা তাকে ভালোবাসতেন এবং তিনিও ইকরাকে ভালোবাসতেন। পোস্টের শেষ দিকে তিনি দাবি করেন, বিভিন্ন মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা এবং কর্মজীবনের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি বর্তমানে মানসিক চাপে রয়েছেন। পাশাপাশি তিনি সবার প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে যেন মানুষ তথ্য প্রমাণ যাচাই করে এবং তার সন্তানের স্বার্থে সত্য উদ্ঘাটনের চেষ্টা করেন। তাসনিয়া জেবা, এনপিবি।